1431 মানেই শুভ নববর্ষ, এবং নববর্ষ মানেই নতুন হালখাতা, একটা নস্টালজিয়া থেকেই যায়। আমার পাশে যে মানুষটি বসে আছেন তাকে আপনারা প্রতিনিয়ত টিভি পর্দায় দেখেন, এবং আজকে আমার সঙ্গে এই ছোট্ট নববর্ষের আড্ডায় আমি পেয়ে গেছি রাজীব বাসুকে, এবং সঙ্গে সহধর্মিণী মোহিনী। ইন্ডাস্ট্রিতে ঢোকা, কলেজ জীবন সব মিলিয়ে নববর্ষর ব্যাপারটার মধ্যে কিরকম একটা ফিল খুঁজে পাও? দেখো, নববর্ষ মানে বাঙালিদের নিউ ইয়ার। মানে ছোটবেলা থেকেই দেখেছি, মন্দিরে গেছি এই দিনে, নতুন জামা কাপড় যেটা একটা বিরাট পাওনা ছিল এভরি ইয়ার, সেটা একটা ছিল। এখন যেরকম বাবা মার সাথে বেরোই, মন্দিরে যাই, বাবা মার সাথে কোথাও লাঞ্চে যাই, তার মধ্যে এখন তো ফ্যামিলিও হয়ে গেছে। ফ্যামিলি মানে ওয়াইফ খুব ঘুরতে ভালোবাসে, তুমি জানো ভালো করে। তাই সে নববর্ষ হোক বা হ্যাপি নিউ ইয়ার হোক, কোনোটাতেই ও বাদ দেয় না। ওর নতুন জামা, তারপর নতুন নতুন জায়গায় যেতে পারলে ও খুব খুশি হয়। তাই চেষ্টা করি 15th আমাদের, এভরি 15th আমাদের, বা 15th কি 16th পরে নববর্ষ, এভরি টাইম আমাদের যে ছুটি থাকে তা নয়। কিন্তু হ্যাঁ, সবাই একটু তাড়াহুড়ো করে ছুটি দিয়ে দেয় মায়ের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য। তাই চেষ্টা করি ফ্যামিলিকেই টাইম দিতে, কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে। বেশি সেলিব্রেট করি আমাদের নিউ ইয়ারকে, কিন্তু নববর্ষ আমাদের এখনো সেই পঞ্জিকা, এখনো সেই হালখাতা ব্যাপারটা এখনো রয়ে গেছে। তো তোমার কাছে কিরকম নববর্ষ? দেখো, নববর্ষ মানেই সকালটা শুরু করতে ইচ্ছে করেই ঠাকুর দর্শন করে, বড়দের আশীর্বাদ নিয়ে। তাছাড়া ধরো এখন বিয়ে হয়ে গেছে বলে বেশ একটা লাল পাড় সাদা শাড়ি পরে মনে হয় ফ্যামিলি সবার সাথে একটু বেরিয়ে কোথাও বাঙালিয়ানা খাবার খেয়ে ঠাকুরকে পুজো। এই যেমন এই মুহূর্তে রাজবাড়িতে আছো, কলকাতা রাজবাড়ি। একদমই তাই, ঠিক কথা বলেছো। মানে কলকাতা রাজবাড়িতে যেরকম আমরা বাঙালি আনা খাবার পাই, সেই বাঙালি আনা খাবার এখন আস্তে আস্তে তো লোকে ভুলেই যাচ্ছে। কিন্তু এই নববর্ষের দিনটা যেন স্পেশাল করে ওই জিনিসগুলোকে মনে করিয়ে দেয়। হ্যাঁ, আমি আদ্যপান্ত বাঙালি, আমার জীবনটাই ভীষণ বাংলাময়। কাজেই আমার কাছে নববর্ষ একটা আলাদা মাত্রা নিয়ে আসে। 1 জানুয়ারি আমার কাছে ছেলেপুলে নিয়ে চিড়িয়াখানায় যাওয়ার দিন, কিন্তু বাংলা নববর্ষটা নিজের বাঙালিয়ানাকে আর একবার ঝালিয়ে নেওয়া এবং নিজেকে বলা যে তুমি বাঙালি ভুলে যেও না। আমার কাছে নববর্ষ এরকম একটা দিন, আর একটা নতুন বছর বাংলা নিয়ে বাঁচবো, বাংলা নিয়ে থাকবো, বাংলাতেই বাস করবো, এই প্রতিজ্ঞা করার আরেকটা দিন। আর আমার বাড়িটা পুরোপুরি বাঙালি বাড়ি। আমার শ্বশুর বাড়ি রাজপুত, কিন্তু তারা ভীষণ বাঙালি ঘরানাকে সম্মান করেন, সেই জন্য বাঙালিয়ানায় ভরপুর আমার বাড়ি। নববর্ষ তো নিশ্চয়ই বাঙালির কাছে একটা অন্যতম দিন। একটা বছর ঘুরে আবার নতুন বছর শুরু, সুতরাং পুরোনো বছরের সমস্ত গ্লানি, সমস্ত দুঃখ ভুলে গিয়ে আবার নতুনের দিকে তাকিয়ে থাকা, আনন্দের দিকে তাকিয়ে থাকা, বরের সকল মানুষকে নিয়ে সুন্দরভাবে আগামী বছরটা যাতে কাটাতে পারি, ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করব। এবং সকলকে নিয়ে একসাথে সেই দিনটা একটু অন্যরকমভাবে আনন্দে কাটাবো প্রত্যেকবারের মতো, সেটাই আমার ইচ্ছে। আর তোমার বাড়িতে যেহেতু মাও খুব ব্যস্ত থাকে, তুমিও খুব ব্যস্ত, এই দিনটাকে আলাদাভাবে কোনোভাবে সেলিব্রেশনের কোনো প্ল্যান? না, আমাদের তো মানুষই আমাদের বৃহত্তর পরিবার। আমার বরের মানুষ, আমার এলাকার মানুষ, পুরো বাংলার মানুষ আমাদের একটা বৃহত্তর পরিবার। সুতরাং তাদের সাথে নিয়েই আমাদের আমাদের সুখ দুঃখ সমস্ত কিছু তাদের সঙ্গে শেয়ার করেই আমাদের দিন চলে। সুতরাং নববর্ষের দিনটাও তাদের সঙ্গেই আমরা কাটাবো। দর্শকরা জেনেছেন আজকে, আর আমিও জেনেছি কিছুদিন হয়েছি জাস্ট। মানে একটা দোনোমানা শুনছিলাম যে কবে হবে, বাট ডেটটা আমি কিছুদিন আগে শুনেছি। তো আমার কাছেও একটা ধামাকা, সো নববর্ষে এরকম একটা ধামাকা আমার মনে হয় এর থেকে আর স্পেশাল কিছু হতে পারে না। তো নববর্ষর, তার উপর সন্দীপ রায়ের ফেলুদা, আমি তোপসে করছি, এর থেকে আর খুশির জিনিস কি হতে পারে বলো? তো ডেফিনেটলি দর্শকদের এটাই বলবো যে যাতে আসেন তারা এইবারও ফেলুদা দেখতে। এটা আমাদের সেকেন্ড ফেলুদা, আমাদের 3 জনের সেকেন্ড ফেলুদা। ছোটবেলা থেকে আমরা যে নববর্ষ উদযাপন করে আসছি, সময়ের খরস্রোতে অনেক কিছুই বদলে গেছে। এখন সেই নিখাদ বাঙালিয়ানা খুব একটা দেখা যায় না। যদি বা এখানে এসে আমি যতবারই এসছি, এর আগে আয়ুষদের সাথে এসছি, খুব সুন্দর একটা বাঙালিয়ানা এখানে উপলব্ধি করি আমরা। আর আমার কাছে নববর্ষ মানে সেই নতুন হালখাতা, পাড়ার দোকানগুলো থেকে মিষ্টির প্যাকেট, আর ওই সেই হালখাতার পুজো তর্পণ, এটা আমার কাছে খুব গুরুত্ব আজকেও রাখে, আজও আমরা তর্পণ করি। আর ওই বন্ধু বান্ধবদের সাথে হই হই করে একসাথে ঘুরতে পারেন, আমাদের ছবিও আসছে,
এটা আমাদের গল্প নববর্ষে ঠিক পরেই। নববর্ষ আমার কাছে খুবই স্পেশাল, কারণ পয়লা বৈশাখের পর মানে তুমি বলো আমার ক্যারিয়ার গ্রাফ প্রত্যেক বছর মানে এক ধাপ উঠতে থাকে। তো সেই জায়গা থেকে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর খুব ইম্পর্টেন্ট, কারণ এরপর যেরকম আমি এখানে এসেছি আজকে এই নববর্ষের পরেই আমার সিনেমা রিলিজ, এটা আমাদের গল্প, তারপর আবার একটা সিনেমা করছি আমি। তো এই জায়গা থেকে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমার সবকিছু থেকে ভালো হচ্ছে। তো নববর্ষ ইজ ভেরি স্পেশাল টু মি। পয়লা বৈশাখে কিন্তু আমি প্রচুর নিমন্ত্রণ পাই। চাকরিতে আসার পর নিমন্ত্রণের সংখ্যাটা অনেক বেশি বেড়ে গেছে। ছোটবেলায় আমি কলকাতায় মানুষ হইনি, আমি বড় হয়েছি পুরোটাই ওড়িশাতে। তো সেখানেও কিন্তু বাঙালিদের যে কমিউনিটিটা ছিল সেখানে হালখাতা পয়লা বৈশাখ আমরা পালন করেছি, যেটা ফার্স্ট বাড়ির থেকেই হতো। মা বলতো যে না, পয়লা বৈশাখে বাড়ির বাচ্চাকে একটা নতুন জামা কিনে দিতে হবে। সেটাই খুব আনন্দ ছিল পয়লা বৈশাখে, সেটা দেখেই বড় হয়েছি। তবে এটা খুব সত্যি কথা যে ইংরেজি নতুন বছরটা যত বড় করে আমরা সেলিব্রেট করি এটা হয়তো করা হয় না, কিন্তু আমাদের জন্য কিন্তু আমাদের ঐতিহ্য এটা, আমাদের কালচার এটা কিন্তু যদি মানুষ আরো ভালো করে সেলিব্রেট করে, স্বাভাবিক হুজুকে বাঙালি এটা করতেই পারে। আমি মনে প্রাণে বাঙালি, খাওয়া দাওয়ার ক্ষেত্রে নয়, পছন্দ রুচিবোধ সবকিছুর দিক থেকে আমি মনে প্রাণে বাঙালি। আমার কাছে নববর্ষ মানে হচ্ছে নতুন জামা পরে যত ইনভিটেশন আছে মায়ের সাথে অ্যাটেন্ড করতে যাওয়া। আর ওই ইনভিটেশন গুলোতে যে ভালো ভালো মিষ্টি খাই, তবে পছন্দের মিষ্টিগুলো, কিন্তু ওইখানে গিয়ে যে ভালো ভালো খাবার দাবার গুলো ওইটার মানে পাওয়া যাবে সেইটার আনন্দে আমি বেশি উচ্ছ্বসিত থাকি।